র র র র র কি বুনবা গো সেলিম ভাই? কি আর বুনবো, গরুর লাগি দুটো জব বুনি রাখি ভাই। আরে বুনা বুনি রাখো তো, হাসে দুটো খেলি। না না ভাই, তুমি খেলাও, ওই তো আমার খাবার আইছে। লাও গো, খাবারটা খেয়ে লাও। আজ খাবার আনতে এত দেরি হলো যে? তা হবে না, শাইনকে দুটো না খাই তো আসতে পারছি না আমাদের জন্য। তুমি আর কত পরিশ্রম করবে বলো? দূর পাগলি, শাইন যখন চাকরি পাবে না, দেখে নিও আমাদের আর কোনো কষ্ট থাকবে না, পায়ের উপর পা তুলি দি খাবো। তাই যেন হয়। ভাবি ভালো আছো? কি রে, এদিককার রাস্তা তো ভুলেই গেছিস, আর আসিসনি কেন? পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তো, তাই আসতে পারিনি। দাদা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আমি একটু মাঠে গেলাম, গরু নাদা দুটি সানি দিয়ে দিও। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। আমি তো জানি তুই কেন এসেছিস। হে শাইন, হে দেখে এসছে দেখ। কে ভাবি? এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি সব জানি। কি জানো তুমি, কি জানো? আমার সাথে যাবে? ভাবি, আমার পানে দেখাচ্ছিস কেনে? দেখতে ইসতে যা। আর শোন, তোর ভাই বাড়ার রেখে চলে আসবি, নাহলে আমাকে আবার বকুনি খেতে হবে। ঠিক আছে ভাবি। তোমার মতো ভালো ছাত্র ভালো রেজাল্ট করতে পারবে না তা কখনো হয়? জানো শ্রাবণী, আমাকে নিয়ে আমার ভাইয়ের অনেক স্বপ্ন, আমি যেন ডাক্তার হতে পারি। ডাক্তার? আমি তখন খুব ছোট, আমার আব্বা মৃত্যুর শয্যায়, ডাক্তার আমার আব্বার পানে ঘুরেও তাকাচ্ছে না। আমার আব্বা আমার চোখের সামনে বিনা চিকিৎসায় মারা গেল। সেই থেকে আমার ভাইয়ের একটাই আশা, আমাকে ডাক্তার করবে। এই গ্রামের একটা মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়। দেখো তুমি পারবি, এটা আমার বিশ্বাস। তখন যেন এই শ্রাবণীকে ভুলে যেও না। কি যে বলো তুমি, পৃথিবীর সব কিছু ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। আমার একটা ভয় হয় জানো? কিসের ভয়? তোমরা অনেক বড় লোক আর আমি গরিব, একটা চাষার ভাই। আমাদের সম্পর্কটা তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। তুমি হয়তো জানো না, ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে থাকা যায়, কিন্তু কোনো কিছু বিনিময়ে ভালোবাসা ছাড়া যায় না। তোমাকে একটা কথা বলতাম। বলো। আমি বলছিলাম, আমাদের শ্রাবণী সেলিমের ভাই শাইনকে খুব ভালোবাসে। ওই চাষার ভাইকে, যার আঁকা চলো নেই, তার ভাইকে তোমার মেয়ে ভালোবাসে? ছি 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 ছি, আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। তুমি বুঝতে পারছো না, ছেলেটা কিন্তু পড়াশোনায় খুব ভালো, চাকরি পেতে পারে। চাকরি? চাকরি পথে পড়ে আছে তো, কত ভালো ভালো ছেলে গোর খেয়ে বেড়াচ্ছে, আর ওই চাষার ভাই পাবে চাকরি। ওই নামটাই বাড়িতে উচ্চারণ করবে না। শ্রাবণী, কোথায় গিয়েছিলে? তুমি বড় হয়েছো, এখন এভাবে ধেই ধেই করে লেজে বেড়ালে হবে না। বাবা, আমি... ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, একসঙ্গে খেয়ে নেবো। ভাই, ভাবি, আমি মেডিকেলে ফার্স্ট হয়েছি। ভাই, এবার তোমার স্বপ্ন পূরণের পালা। আমাকে আমেরিকা থেকে ডাক্তারি পাস করে আসতে হবে। আমেরিকা? সে তো অনেক দূর। তোর মুখে আসলো বলে দিলি, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো? পল্লবী, ওকে বড় হতে হবে না, সারা জীবন তোমার আঁচলে বেঁধে রাখলে চলবে? ওকে 10 জনে একজন হতে হবে। বিলেত যেতে কত টাকা লাগবে? তা জেনে তুমি কি করবে? ওখানে যাওয়া আমাদের মতো লোকের সম্ভব নয়, মোটামুটি লাখ 10 টাকার ব্যাপার। আমি ওখানে... না, তুই যাবি। কিন্তু কিভাবে? এতগুলো টাকা কোথায় পাবে? পল্লবী, আমার আবাদে যে 2 বিঘা জমি আছে, সেটা না হয় বিক্রি করে দেবো। ওই জমিটা বিক্রি করে দিলে তোমার চলবে কি করে? তুমি খাবে কি? ও তোকে চিন্তা করতে হবে না, তুই যখন ডাক্তার হয়ে আসবি তখন ওরকম জমি অনেক কিনতে পারবো। তুই যখন বিলেত ফেরত ডাক্তার হয়ে গ্রামে আসবি, তখন গর্বে আমার বুকটা এত বড় হয়ে যাবে, তোকে যেতেই হবে। ওগো শুনছো? কি বলো? তুমি যাকে চাষার ভাই বলে অবহেলা করেছিলে, সেই শাইন আজকে বিলেত ফেরত ডাক্তার হয়ে বাড়ি আসছে। এ তুমি কি বলছো? শ্রাবণী, এই শ্রাবণী। কিছু বলবে আব্বু? হ্যাঁ আব্বু, ও আজ বিদেশ থেকে 10টা ফ্লাইটে বাড়ি ফিরছে। ঠিক আছে, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। আর তুই রেডি হয়ে নে, শাইনকে আনতে যেতে হবে। ঠিক আছে আব্বু। ওগো, তুমিও রেডি হয়ে নাও। ঠিক আছে, আমরা একসাথে শাইন বাবুকে আনতে যাব। কি গো সেলিম ভাই,
আজ কি কাছে যাবো না নাকি? ভালো জামা গায়ে দিছে। আমি আজ কাজে যাই, আমার ভাই বিলেত থেকে ডাক্তারি পাশ করে বাড়ি আসছে, ওকে আজ আনতে যাবো। ওগো, শাইন তো নাড়ু খেতে খুব ভালোবাসে, এইগুলো নেবে না? গাড়িতে আস্তে আস্তে খাবে, কখন কি খেয়েছে তার ঠিক নেই। এইসব আবার বলতে হয় নাকি? তাড়াতাড়ি নাও, ও আবার 12টার মধ্যে স্টেশনে পৌঁছে যাবে। এই বিশু, তোদের আর কোনো চিন্তা নাই, আমার ভাই বিলেত থেকে ডাক্তারি পাশ করে আসছে, তোদেরকে আর চিকিৎসা করাতে শহরে যেতে হবে না। তাহলে আমাদের খুব ভালো হবে ভাই। যাও ভাই, তুমি যাও, আমরা কাজটা করে আসি। ভাবি তুমি সত্যি যাবা নাকি? হ্যাঁ। এসো এসো, তোমার অপেক্ষায় বসে আছি। বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? চলো বাপ, গাড়িতে চলো, বাড়ি গিয়ে কথা হবে। কিন্তু আমার ভাই, ছাড়ো তো সব ভাইটাই, তোমার মতন একজন বিরাট ফ্লোর ডাক্তার ওই টোটোতে গেলে মান সম্মান থাকবে? আব্বু ঠিকই তো বলেছে, এসো গাড়িতে ওঠো। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর শাইন ওদের সাথে চলে গেল যে। পল্লবী, তোমার একদম বুদ্ধি নেই, ও একজন ডাক্তার, আমাদের সাথে এই টোটোতে গেলে ওর মান সম্মান থাকবে বললো। টোটোতে গেলে মান সম্মান থাকবে না বলে, আর তুমি যেখানে কত আশা নিয়ে দাঁড়িয়ে আছো। তাতে কি হয়েছে? দেখিছো আমার ভাই আজ কত বড় হয়েছে, ওর মুখটা একদম সাহেবের মতো লাগছিল। জামা গায়ে দিচ্ছ, কোথাও যাবা নাকি? হ্যাঁ, বাড়ি যাব। বাড়ি যাবা মানে? মা, এ তো শাইন বাড়ি যাবো বলছে। বাড়ি যাবে সে ঠিক আছে, কিন্তু সাইড করে একটা নতুন কাজে জয়েন করবে। আমার মনে হয় ওই বন্ধা নারীর মুখ না দেখাই ভালো, তাতে অকল্যাণ হবে। বন্ধা নারী মানে? তুমি তো জানো তোমার ভাই ভাবির কোনো সন্তানাদি নেই, তাহলে তোমার ভাবি বন্ধা হলো না? গো, মা ঠিকই বলেছি, তুমি জয়েন করো, কিছুদিন পরে যেও। শাহিন কোথায় যাবে? তুমি এই খাসির মাংসগুলো রান্না করো। শ্রাবণী, শাহিনকে নিয়ে শপিংটা সেরে আয়। তাহলে তাই করো, চলো। তুমি সারাদিন কেঁদেই যাবে, চলো দুটো খেয়ে নাও গা। পল্লবী, আমার কোনো খিদে নেই। করে খেতে থাকবে? যে ভাই খেয়ে না খেয়ে কোলে পিঠে করে মানুষের মতন মানুষ করলো, সেই ভাই হয়ে গেল স্পট। মানুষ এত স্বার্থপর হতে পারে? বিশু, ক্ষমতার আমার ভাইকে সাথে আর বলবি না। কেন বলবো না? যে ভাবি ওকে মানুষের মতন মানুষ করতে গিয়ে নিজের সন্তান পর্যন্ত লাইনি, আর সেই ভাবিকে বলছে বন্ধা নারী। তুই কি বলছিস বিশু? আমাকে বন্ধা নারী বলেছে? হ্যাঁ ভাবি, ওদের বাড়ির সবাই তোমাকে বন্ধা নারী বলে, তাই তো শাইনকে এই বাড়িতে আসতে দেয়নি। তাতে আমার কোনো দুঃখ নেই রে বোন, ও যেন ওইখানেই ভালো থাকে। ভাই, এসব নিয়ে আর মন খারাপ করো না, চলো কাজে যাই। কিরে, কোপাতে এসছিস না খেলা করতে এসছিস? এইটুকু জমি কোপাতে এতক্ষণ সময় লাগে? আর কোনোদিন আমার কাছে আসবি নি। বাবু, চুপ! ড্রাইভার থামো তো। কি হলো, থামলে কেন? শ্রাবণী, তুমি বুঝতে পারছো না। বাবু, আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না, তা না হলে আমার বাড়িতে খাবার হবে না। আমাকে কাজে রাখেন, এরপর থেকে আমি আরো বেশি কাজ করবো। তুমি কাজ করতে পারবে না, তুমি কেমন কাজের লোক আমার বোঝা হয়ে গেছে। অমন করে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ড্রাইভার চলো। ঠিক আছে, ভালো করে কোবাও। মা, আপনি আর কাঁদবেন না, দেখছি আমরা কতদূর কি করতে পারি। বাপ, আমার ছেলে কালকে সুন্দর হেসে খেলে বেড়াচ্ছিল, ওই শাহিন ডাক্তারের ওষুধ খেয়ে আমার ছেলে আর কথা বলছে না।
এটা তোমার স্বামী? হ্যাঁ স্যার, কাল একটু জ্বর এসেছিল, তাই যখন আমি ওকে হসপিটালে নিয়ে আসি তখন প্রায় 10টা বাজে। সেই সময় শাহিন ডাক্তারের শ্বশুর এসেছিল। কি ব্যাপার, আপনি হঠাৎ হসপিটালে? পাগল ছেলে, চাকরি করে আর ক টাকা ইনকাম করবি? তোমাকে তার এমনি এমনি জামাই করে নি, আমার ব্যবসার কাজে লাগবে বলে। ব্যবসার কাজে? কিভাবে ড্যাড? রাত্রি 12টার পর একটা ট্রাক ঢুকবে, ওই ট্রাকে অনেক ব্র্যাকডেটের ওষুধ থাকবে, ওগুলো খালি করে কারেন্ট ওষুধগুলো ওই ট্রাকে তুলে দেবে। তাহলে তো অনেকগুলো মানুষের। ওসব নিয়ে তুমি ভাববে না, আর এই ব্যাপারে বাড়িতে কোনো আলোচনা করার দরকার নেই। ঠিক আছে ড্যাড। রাস্কেল, আপনি ডাক্তার না একটা খুনি? মানে আপনি কি বলছেন স্যার? ওসব মানে টানে থানায় গিয়ে হবে। কনস্টেবল, অ্যারেস্ট করো। সেলিম ভাই, সেলিম ভাই। কিরে মোমেন, এভাবে হাঁপাচ্ছি কেন? শাহিন ভাইকে পুলিশে ধরে লেগেছে। আমার শাহিনকে কোথায় আছে? সাহেবনগর থানায়। তাড়াতাড়ি চ। স্যার স্যার, আমার ভাই কি করেছে? ওকে ধরে আনছেন কেন? আপনার ভাই কি করেছে শুনলে আপনি চমকে যাবেন। না না, শাহিন এমন কাজ করতেই পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভুল আমার হচ্ছে না, ভুল হচ্ছে আপনাদের। রুগীকে জাল ঔষধ খাওয়ানোর অপরাধে আপনার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। আমার ভাইকে কোনো মতে জামিন করানো যাবে না? না, আপনার ভাইকে কাল কোর্টে চালান করা হবে, ওখান থেকে জামিনের ব্যবস্থা করবেন। আরে আরে, কোথাও লাগেনি তো? না না। আরে তুই সে সেলিম না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমাকে চিনতে পারছিস না? আমি মাসুদ। মাসুদ? হ্যাঁ, আমি তো এই কোর্টের উকিল। ভাই কি হলো, কাঁদিস কেন? কি হয়েছে তোর? শাহিনকে। তুই একদম চিন্তা করিস না, আমি তো আছি। শাহিনকে ছাড়ানোর দায়িত্ব আমার। তুই শুধু 50,000 টাকা মতো ম্যানেজ কর। আর হ্যাঁ, কার্ডটা রাখ, আমার অনেক কাজ আছে। আসছি, হ্যাঁ। ওগো, এতগুলো টাকা তুমি পাবে কোথায়? কেন, আমাদের বাড়ি তো আছে, ওইটাই না হয়। বাড়ি বেচে দিলে আমরা থাকবো কোথায়? এত বড় পৃথিবীতে আমাদের ঠিক থাকার জায়গা হয়ে যাবে, তোমাকে অত চিন্তা করতে হবে না। চলো বাড়ি চলো। ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই। ভাবি। খবরদার, খবরদার ভাবির কাছে যাবিনি, ও তো বন্ধা নারী, ওর কাছে গেলে তোর অকল্যাণ হবে। মমিন, এসব বলে তুই আমাকে লজ্জা দিস না ভাই। ও বন্ধা কেন জানিস? শুধু তোর কারণে। মমিন। সেলিম, তুই ওকে বলতে দে আজ। তুই জানিস, ও যদি বাচ্চা নিত তাহলে তোর প্রতি মায়াটা কমে যেত, তাই ও আর মাতৃত্ব নারীটা কেটে বাদ দিয়েছে। সেলিম, কাঁদিস নি, আজ এই আনন্দ দিনে চল আমরা সবাই মিলে শাহিনকে নিয়ে বাড়ি যাই।